আরে আরে আরে, এটা কি করছো? কেয়ার আগে তুমি কেয়ার পরকে মালাটা পরিয়ে দিলে। হুম, এটা কিন্তু একদমই ঠিক করলে না তুমি। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? এ হলো আমাদের বড়মশাই। কেমন লাগতেছে আমাদের বড়মশাইকে? খুবই সুন্দর লাগতেছে, তাই না? আমাদের সনাতনীদের বিয়েতে যে নিয়ম বিধিগুলো আছে, আজকে তোমাদের সাথে সেগুলো টুকটাক একটু শেয়ার করব। যেমন এখানে বড়মশাইকে শ্বশুরমশাই বস্ত্র দান করছে, আর সেই বস্ত্র পরে বিয়েটা সম্পূর্ণ হবে। আগের বিয়েটিতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বিয়েতে 2টা কুলো থাকে, আর সেই 2টা কুলোই খুব সুন্দর লাগছে 2টা কুলোকে সাজানোর পর, তাই না? এই যে আমাদের বড়মশাই একদম রেডি সেই বস্ত্র পরে। এই যে এখানে কেন বসে আছে জানেন? এখন হবে এখানে শুভ দৃষ্টি, আর বিয়েতে সবচেয়ে মূল্যবান একটা পর্ব হলো শুভ দৃষ্টি পর্ব। আর আমাদের কোনো একদম রেডি। আমাদের কনেকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, তাই না? সত্যি তাকে খুবই সুন্দর লাগছে এই বিয়ের সাজে। আর এখন হবে কনে আর বরের শুভ দৃষ্টি। শুভ দৃষ্টির পর্ব শেষ করে একদম সোজা চলে আসলাম বিয়ের মণ্ডপে। দেবতাং বেষ্টর গ্রহণং নমা বেষ্টর বেষ্টর বেষ্টরং গিজ্জাত্তাং নমা গায়ত্রী। পুরোহিতের সাথে সাথে প্রত্যেকটা মন্ত্র উচ্চারণ করে হয় আমাদের বিবাহ সম্পূর্ণ। বিয়ের সাজে প্রত্যেকটা মেয়েকে লাগে দেবীর মতন। তো সেদিন আমাদের কেয়াকো সত্যি দেবীর মতনই লাগছিল। তার এই হাসি ভরা মুখটা যেন সবসময় এরকম হাসি খুশিই থাকে। প্রত্যেকটা নিয়মবিধি মেনে আমাদের সনাতনীদের বিয়েটা হয়। খুব সুন্দর করে বিয়েটা পড়ানো হয়। কনকনে শীতের মধ্যে কার ভালো লাগে বিয়ে করতে? দিয়ে দিলাম আমাদের মেয়েকে তোমার হাতে তুলে। ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো। 7 পাকে ঘুরে অগ্নিকে সাক্ষী করি একটা মেয়ে হয়ে যায় একটা ছেলের সারা জীবন সঙ্গিনী। এই 7 পাকে ঘুরে 7 জন্মের বন্ধনে আটকিয়ে পড়ে। কত নিয়ম কানুন থাকে আমাদের এই সনাতনীদের বিয়েতে, তাই না? বিয়ে সবচেয়ে মূল্যবান পর্ব হলো এই সিঁদুরদান। আর এই সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। আর একটা মেয়ের সবচেয়ে সুন্দর মুহূর্ত, একদম লাল টুকটুকে বউ হয়ে গেছে সে সিঁদুর পরে, আর নাক ভর্তি করে তার সিঁদুর পড়েছে। বুঝেই যাচ্ছে যে জামাই তাকে কতটা ভালোবাসবে। সারাটা জীবন যেন তোমরা ভালো থাকো, তোমাদের জন্য এই কামনাটাই রইল আমার পক্ষ থেকে। বিয়ে সম্পূর্ণ হওয়ার পর ঠাকুরমশাই ওদেরকে এইভাবেই শান্তির জলের মাধ্যমে আশীর্বাদ করে থাকে। আর আপনারাও ওদের জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন সবসময় ভালো থাকতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে। এই কামনাই রইল তোমাদের জন্য। এখন থেকে তোমাদের একসাথে পথ চলা শুরু। কান্নাকাটি করে মেয়ের অবস্থা একদমই শেষ হয়ে যায়। আর ওর দাদার পক্ষ থেকে ওদের জন্য ছিল এই উপহারটা। আর এখন হলো সেই বেলাটা, একটা মেয়ের বিদায়ের বেলা। তো একটা মেয়েই জানে যে এই সময়টা তার কাছে কেমন লাগে।
তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তোমরাও ভালো থেকো।